নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আমি সুন্দর একটি রেসিপির সঙ্গে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটা পরোটা এবং সঙ্গে চাটনি দেখাচ্ছি। চাটনিটা খুব সুন্দর। বাদাম এখানে নিয়েছি কিছু ভুজিয়া এবং নারকেল, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে একটু সামান্য নুন, একটু সামান্য চিনি, সামান্য পরিমাণ 2 চামচ জল দিয়ে আমি এটা একটা পেস্ট করে নেব। এটা যে কোনো রকমের স্ন্যাক্সের সঙ্গে বা পরোটার সঙ্গে এই চাটনিটা আপনারা খেতে পারবেন, এতটাই টেস্টি। তারপর সঙ্গে বানাবো আমি আপনারা চাইলে এখানে একটা তড়কাও দিতে পারেন। একটু সর্ষে, জিরে আর হিং আর কারি পাতা লঙ্কা দিয়ে আমি তড়কাটা দিলাম না, এমনিতেই ভালো লাগবে। এখানে একটা পরোটা তৈরি করে নেব। আমি দেব আটা, দেব একটু গাজর কুচি, শুকনো লঙ্কা, নুন, হলুদ, কালো জিরে সম্পূর্ণ দিয়ে সুন্দর করে সামান্য পরিমাণ 2 চামচ তেল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। রেখে তারপর আমি এসে আবার একটু ডোটাকে একটু ভালো করে মেখে নেব। মেখে তারপর আমি এটা সামান্য পরিমাণ আটা ছড়িয়ে পরোটার শেপে বেলে নেব। রাউন্ড, স্কয়ার, চৌকো আপনাদের যেমন খুশি এটা বেলে নেবেন। বেলে আমি এটা কি করব, ভেজে নেব। প্রথমে একটু হালকা ফ্রাই করে তারপর এপিট ওপিট সুন্দর করে একটু আমি বাটার দিয়ে প্রত্যেকটা পরোটা সেঁকে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেল অথবা ঘিয়েতেও এটা ভাজতে পারেন। তো এরকম করে একটা একটা করে আমি সম্পূর্ণ পরোটাগুলো ভেজে তুলে নেব। এই গরম গরম পরোটার সঙ্গে এই চাটনিটা খেতে সত্যি অনবদ্য লাগে। আর আপনারা চাইলে এখানে কোনো গ্রেভির সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। তো আপনারা দেখতে থাকুন, রেসিপির সঙ্গে থাকুন। এইভাবে করে আমি একটা একটা করে সম্পূর্ণ পরোটা কি করব, ভেজে তুলে নেব। সকাল হোক বা লাঞ্চ বা ডিনার, যে কোনো সময়ে এই পরোটা আপনারা খেতে পারবেন, এতটাই টেস্টি হয়। সামান্য পরোটার থেকে একটু অন্যরকম, কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর যদি বাটার দিয়ে আপনারা এটা সেকেন বা বাটার দিয়ে এটা ভাজেন, সত্যি খেতে আরও বেশি টেস্টি হয়। তো এইরকম ছোট ছোট জিনিস বা ঘরে থাকা উপকরণের মাধ্যমে এটা আপনারা কি করতে পারেন, বানাতে পারেন, তৈরি করতে পারেন। বিশেষ কিছু উপকরণের দরকার পড়ে না, কিন্তু সেগুলোই খেতে হয়ে ওঠে বেশ সুস্বাদু। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এইভাবেই আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও পরবর্তী রেসিপির মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ।